আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি। সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বাহারি পটল ভাজা তৈরি করে দেখাবো। এই পটল ভাজাটা একটু অন্যরকম ভাবে করা হয়েছে আর এটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখিয়ে নিচ্ছি এই মজাদার বাহারি পটল ভাজার রেসিপিটি। এর জন্য আমি একটি পটল নিয়েছি। এখন আমি এই পটলটির উপরের যে খোসাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিব। আমি আজকে এই অংশে চামচ দিয়ে জাস্ট উপরের পাতলা করে যে আবরণটি থাকে সেই খোসাটা জাস্ট ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু বটি দিয়ে ডাবিয়ে তারপর কেটে নিতে পারেন। ব্যাস আমার পটলটি ছোলা হয়ে গিয়েছে। এখন আমি একটি নাইফের সাহায্যে এটিকে ডিজাইন করব। আর এই অংশে আমি একটু দাগ কেটে নিয়েছি আমার বোঝার সুবিধার্থে, কারণ আমি কতটুকু কেটে নিব সেটি যেন সমান থাকে। এর জন্য আমি দুটি সাইডে একটু দাগ কেটে নিয়েছি। আপনারা চাইলে সেম ভাবে দাগ কেটে নিতে পারেন। এভাবে করে আমি দুই সাইডে একটু একটু করে স্পেস রেখে নিয়েছি। দেখুন আমার একই রকম ভাবে সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 থেকে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এবং পটলগুলো ডুবে থাকবে সেই পরিমাণের পানি দিয়ে নিয়েছি। আর এই লবণ পানিতে পটলগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এতে করে পটলের ভিতরেও একটু লবণের স্বাদটা যাবে। এখন এই পটলগুলোর মধ্যে 1 চা চামচ হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। আরেকটি কথা, পটলগুলোকে আমি লবণ পানি থেকে কিন্তু উঠিয়ে 2 থেকে 3 বার এটিকে ভালোভাবে চেপে চেপে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পটলগুলোকে ছেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। চুলার আঁচ যদি বাড়িয়ে দেয়া হয় তাহলে কিন্তু উপরেরটা ভাজা ভাজা একদম কালারিং হয়ে যাবে, ভিতরটা কিন্তু সেদ্ধ হতে চাবে না। দেখুন আমার দুইটি সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু মশলা যেন ঢুকে এর জন্য আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি। গরম মশলার পেস্ট দিয়ে নিয়েছি আর আদা রসুন পেস্টও এর সাথে অ্যাটাচ আছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণও দিয়ে নিব। লবণ দিয়ে তারপর এটিকে আবার প্রায় 5 মিনিটের জন্য একটু ভুনে নিব। প্রায় 5 মিনিটের জন্য এটিকে আবার একটু রান্না করব যেন মশলাগুলো ভিতরের দিকেও একদম সুন্দরভাবে ঢুকে যায়। এর জন্য আমি এই অংশে পানি দিয়ে নিয়েছি। ব্যাস আমার পটল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই পটল ভাজাটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরো মজার। গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ মজা। আর অতিথি আপ্যায়নে আপনাদের সামনে খাবারের এই আইটেমটি রাখতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।